একদা কোনো এক ব্যক্তিকে নিয়ে হজরত ঈসা আলাইসাল্লাম সফরে রওনা হলো। সফরে যাওয়ার সময় হজরত ঈসা আলাইসাল্লামের কাছে 3টি রুটি ছিল এবং কিছু পথ চলার পর তিনি এক নদীর তীরে পৌঁছে রুটি খাওয়ার পরিকল্পনা করলেন। ওই ব্যক্তির কাছে রুটি ছিল। ঈসা আলাইসাল্লাম নদীতে পানি পান করে ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই। সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না হুজুর। লোকটি মিথ্যা কথা বলল এবং তিনি কষ্ট পেলেন। সত্য বললে হজরত ঈসা আলাইসাল্লাম কিছুই বলতেন না। এরপরে ঈসা আলাইসাল্লাম সেই মিথ্যাবাদী ও লোভী লোকটিকে নিয়ে আবার রওনা শুরু করলেন এবং আবার রাস্তা চলতে চলতে তিনি ক্ষুধার্ত অনুভব করলেন, কিন্তু তার কাছে আর কোনো খাবার ছিল না। হজরত ঈসা আলাইসাল্লাম হঠাৎ দূরে একটি হরিণী দেখতে পেলেন। হরিণীর সঙ্গে 2টা বাচ্চাও ছিল। তিনি বাচ্চাকে ডাকলেন এবং জবাই করে ভুনা করে লোকটিকে নিয়ে আহার করলেন। এরপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, তুমি সত্যি করে বলো, রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। এরপর আবার হজরত ঈসা আলাইসাল্লাম যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পৌঁছালেন, কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না। বিধায় ওই লোকটির হাত ধরে পানির উপর দিয়েই হেঁটে নদী পার হয়ে গেলেন। আল্লাহর কসম দিয়ে লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, তুমি সত্যি করে বলো, রুটিটি কি তুমি নিয়েছো? লোকটি বলল, আমি জানি না। ওই ব্যক্তি মিথ্যা কথা হজরত ঈসা আলাইসাল্লামকে খুবই কষ্ট দিচ্ছিল। সেজন্যই তিনি বিভিন্ন কৌশলে সত্য কথা বের করার চেষ্টা করছিলেন। চলতে চলতে হজরত ঈসা আলাইসাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করলেন এবং এক বিরাট বালির স্তূপ হয়ে গেল। তখন হজরত ঈসা আলাইসাল্লাম সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সাথে সাথে বালির স্তূপটি সোনা হয়ে গেল এবং তিনি সেই সোনাকে 3 ভাগে ভাগ করলেন। অতঃপর লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3টি ভাগ সোনার মধ্যে একটি অংশ আমার, একটি অংশ তোমার, আর অপর অংশটি হলো ওই ব্যক্তির যে রুটি চুরি করেছে। এই কথা শোনার সাথে সাথেই লোকটির মনে কেমন যেন লোভের সৃষ্টি হলো এবং সাথে সাথে সে সত্য কথা প্রকাশ করল, হুজুর দয়া করে কিছু মনে করবেন না, রুটিটি আমিই নিয়েছিলাম। এই কথা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাহলে তুমি সব সোনাই নিয়ে নাও, আমি কিছু নেব না। হজরত ঈসা আলাইসাল্লাম সেই লোকটিকে ওই স্থানে রেখে চলে গেলেন। লোকটি সব সোনা পেয়ে সেখানেই অবস্থান করতে থাকলো। লোকটি এত অলৌকিক ঘটনা দেখতে পেল, তারপরও সে হজরত ঈসা আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইল না, এমনকি সঙ্গী হয়েও থাকলো না। এটা ছিল তার জন্য দুর্ভাগ্য। হঠাৎ করে এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সে বাধা দিলে তারা তাকে হত্যা করার মনস্থ করলো। এমন সময় লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে। তখন বলল, লড়াই করে আর কি লাভ, এসো সবাই মিলে সোনাগুলো ভাগ করে নিই। এমনতো অবস্থায় তারা ক্ষুধার্ত অনুভব করলো। তখন তাদের মধ্যে একজনকে বাজারে গিয়ে কিছু খাবার আনার কথা বলল। তখন তাদের মধ্যে থেকে একজন বাজারে গেল খাবার আনতে। তখন লোকটি বাজারে গিয়ে ভাবলো যে আমি যদি তাদের এই খাবারে বিষ দিই তাহলে তারা 2 জন মারা যাবে, তখন সেই হবে সকল সোনার মালিক। তখন সে এই বুদ্ধি খাটিয়ে তার খাবারে বিষ দিয়ে তাদের সামনে নিয়ে আসলো। সেই 2 জনের মধ্যে একজন খাবার আনতে বাজারের দিকে রওনা হলো এবং ফন্দি আঁটলো যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন ব্যক্তি মারা যাবে, তখন সমস্ত সোনা আমার হয়ে যাবে। এরপর খাবার কিনে তার সাথে বিষ মিশিয়ে দিল। এদিকে ওই 2 ব্যক্তি পরামর্শ করলো, যদি 3য় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা আমাদের 2 জনেরই থাকবে, তখন আমরা সমস্ত সোনা ভাগাভাগ করে নেব। তাই লোকটি যখন বাজার থেকে ফিরে আসবে তখন তাকে মেরে ফেলতে হবে। অতঃপর লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে তারা খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো। তারা 2 জনও সেখানে মারা পড়ল। সোনা 3টি ভাগই সেখানে পড়ে রইল, লাশগুলোও সেখানে পড়ে রইল।
ঘটনাক্রমে হজরত ঈসা আলাইসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখ, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বাংলায় প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এখান থেকে যে শিক্ষা পেলাম, প্রয়োজনের চেয়ে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো না, মিথ্যা সমস্যা সৃষ্টি করে। অতি লোভ মানুষের মৃত্যুর কারণ। চক্রান্তকারীরা নিজে এই চক্রান্তের শিকার